কলিজা ভুনা করলে শক্ত হয়ে যায়, নরম হচ্ছে না তো। আজ দেখাবো এমন একটি সহজ কৌশল যাতে কলিজা হবে খুব সফট এবং নরম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ছোট্ট একটি টিপস রান্নার পুরো স্বাদকে বদলে দিবে। এখানে কলিজা ভালো করে ধুয়ে পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, কালো জিরা আর মেথি দিয়ে দিলাম। তাতে কলিজার স্বাদটা আরও একটু দ্বিগুণ বেড়ে যাবে। 1 চামচ সয়া সস, কিছু পেঁয়াজ কুচি দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মশলাটাকে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, যাতে মশলাটা কলিজার গায়ে গায়ে ঢুকতে পারে। প্যানের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন তেল দিয়ে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে এটাকে হালকা ব্রাউন কালার মতো ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত এটা হালকা ব্রাউন কালার পর্যন্ত না ভাজা হয় ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। যখন একটা হালকা ব্রাউন কালার চলে আসবে তখন ম্যারিনেট করে রাখা কলিজাটাকে এখানে দিয়ে দিব। দিয়ে এটাকে পানি ছাড়া কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। 5 মিনিটের মতো এটাকে ভালো করে কষিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিব। কলিজাতে সয়া সস যখন দিবেন তখন কলিজা এমনিতেই নরম হয়ে যায়, তারপরে কলিজার স্বাদটাও বেড়ে যায়। এটা হচ্ছে আজকের রান্নার গোপন টিপস। দেখুন কলিজাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। কষানোর মধ্যেই কলিজাটা সিদ্ধ হয়ে যাবে আদা। এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। এখন 10 মিনিটের মতো এটাকে রান্না করে নিলেই একদম তৈরি হয়ে যাবে নরম তুলতুলে কলিজা ভুনা। যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারেন। দেখুন কলিজাটা কতটা ক্রিসপি হয়েছে, ভুনাটা একদম নরম হয়ে গেছে, খেতেও দারুণ স্বাদ।